ব্যস্ত জীবনের সমস্ত হইচইর মাঝখানে ভ্রমণের জায়গা খুঁজতে গিয়ে হঠাৎ করে চোখ পড়ে গেল হুগলির বাঁশবেড়িয়ার ওপরে। আর এই বাঁশবেড়িয়াই ছিল প্রখ্যাত সাহিত্যিক পিনাকি ঠাকুর এবং রাজা রামমোহন রায়ের জীবনীকার নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মভিটে। তবে শুধু সাহিত্য নয়, বাঁশবেড়িয়া রাজ পরিবারের কাহিনীর সঙ্গে স্মৃতি বিজড়িত। রাজা রামেশ্বর দত্ত রায়, গোবিন্দদেব দত্ত রায় এবং নৃসিংহদেব দত্ত রায়ের স্মৃতি বিজড়িত রাজ পরিবারের গেট। আর এই রাজ পরিবারের সঙ্গেই বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মন্দিরের ইতিহাস জড়িত। ঝিলের পাশে মন্দিরের সামনে চত্বরে দর্শনার্থীরা মোমবাতি জ্বালিয়ে পুণ্য কামনা করেন। বাঁশবেড়িয়া এবং ব্যান্ডেলের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন। হংসেশ্বরী মন্দিরের পাশে পরিপাটি করে সাজানো সবুজ বাগানের লনে কয়েক মুহূর্ত থাকলে তোমাদের মন জুড়িয়ে যাবে। আর হ্যাঁ, মন্দিরে পুজো এবং ভোগের ব্যবস্থাও আছে। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের টুরিস্ট ডেস্টিনেশন সিরিজের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল আজ ভ্রমণ করবে 210 বছরের পুরনো হংসেশ্বরী মন্দিরে। 230 ফুটের এই মন্দিরটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়াতে অবস্থিত। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বলবো তোমরা ওখানে কিভাবে যাবে, মন্দিরের ইতিহাস, মন্দির কতক্ষণ খোলা থাকে, ভোগ কখন পাবে এবং খরচ কত হবে। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমরা ব্যান্ডেল বা বাঁশবেড়িয়াতে নেমে টোটো বা অটো ধরে এখানে আসতে পারো। ডিটেলস জানার জন্য আমাদের আগের ভিডিওটি দেখে নিও। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো ভাড়া করে 4-5 জন আসলে মাথা পিছু পড়বে 50 টাকা। আর বাঁশবেড়িয়া স্টেশন থেকে এলে মাথা পিছু পড়বে 20 থেকে 30 টাকা। রাজা রামেশ্বর দত্ত রায়ের প্রপৌত্র নৃসিংহদেব দত্ত রায় 1799 খ্রিস্টাব্দে মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে রাজা নৃসিংহদেব দত্ত রায় মারা যান 1802 খ্রিস্টাব্দে। 1814 সালে রাজা নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী মন্দিরটির স্থাপন কার্য সম্পন্ন করেন। হংসেশ্বরী মন্দিরের নির্মাণ শিল্পে রাজস্থানের শেখাওয়াত হাভেলির অনেকটা প্রভাবই রয়েছে। মন্দিরের নির্মাণ কার্যে রাজস্থানের জয়পুর থেকে কারিগর এবং উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর আনা হয়েছিল। তৎকালীন সময়ে মন্দিরটির নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল 5 লক্ষ টাকায়। মন্দিরে যাওয়ার পথে গুটি কয়েক খেলনা এবং ফুলের দোকান আমরা দেখতে পেলাম। একটু আগেই জুতো জমা রাখার জায়গায় আমরা 2 টাকা দিয়ে জুতো জমা রাখলাম। স্নানের জন্য 10 টাকা এবং টয়লেটের জন্য 5 টাকা আর 2 টাকা করে নেয় এখানে। গ্যারেজে মোটর সাইকেলের জন্য 10 টাকা, সাইকেলের জন্য 5 টাকা ভাড়া নেয়। মন্দিরের বাঁ দিকে সাজানো গোছানো পরিপাটি করে রাখা ঘাসের লনে চাইলে তোমরা বসেও সময় কাটাতে পারো। মন্দিরে যাওয়ার পথে বাঁ দিকে একটি কালো রঙের ফলকের উপরে মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস লেখা আছে। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের টেরাকোটার মন্দির। দুটি মন্দিরই ন্যাশনাল ইম্পর্টেন্স পেয়েছে এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বর্তমানে রেস্টোরেশনের দায়িত্বে আছে। দক্ষিণমুখী 5 তলা এই মন্দিরের 8 কোণাতে 8টি, মধ্যস্থলে 4টি এবং কেন্দ্রস্থলে 1টি চূড়া রয়েছে। মোট 13টি চূড়া রয়েছে এই মন্দিরে।
মন্দিরটির মধ্যস্থলে চূড়ার নিচের দিকের অংশে একটি সাদা রঙের শিবলিঙ্গ আছে। মন্দিরের প্রত্যেকটি চূড়ার শীর্ষভাগ মোচাকৃতির মতো এবং পদ্ম ফুলের পাপড়ির মতো দেখতে। মন্দিরটি নির্মাণ করা হয় তান্ত্রিক সাধনা ষটচক্রভেদের তত্ত্বকে অনুসরণ করে। রাজা নৃসিংহদেব হংসেশ্বরী মন্দিরের কারুকার্যের মাধ্যমে কুলকুণ্ডলিনী তত্ত্বকে ফুটিয়ে তুলেছেন। মন্দিরের বিভিন্ন জায়গায় 5টি সিঁড়ি রয়েছে, মানবদেহের 5টি নাড়ির মতো। যে কোনো একটি সিঁড়ি ধরে উপরে উঠে গেলে গোলকধাঁধায় পৌঁছে যাবে। মন্দিরের সামনের চত্বরে চাইলে তোমরা মোমবাতি জ্বালিয়ে পুণ্য কামনা করতেও পারো। আর হ্যাঁ, মন্দির চত্বরে কিন্তু কোথাও জুতো নিয়ে ঢোকা যাবে না। মন্দিরে ঢোকার একদম মুখে মেঝের ওপরে পদ্ম ফুলের মতো একটা ডিজাইন করা আছে, ওটা ফুল দিয়ে সাজানো আছে, তবে এটা রং করা দরকার এবং এর মধ্যে জলও দেওয়া দরকার। মন্দিরের দেওয়াল পরমহংস রামকৃষ্ণ ঠাকুরের ফটো দিয়ে সাজানো। মন্দিরে তোমরা সকাল 10টায় পুজো দিতে পারবে, 11টায় ফুল দিতে পারবে এবং 12টায় তোমরা ভোগও পাবে। 1 মার্চের পর থেকে বিকাল 4টে পূজারম্ভ হয় এখানে। ভোগের কুপন তোমরা পাবে 50 টাকায়। মায়ের সঙ্গে কিন্তু সেলফি তোলা যাবে না এখানে। মা হংসেশ্বরী নিম কাঠের তৈরি এবং নীল রঙের এবং মহাকাল পাথরের তৈরি। মা হংসেশ্বরী একটি পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে আছেন। এই মন্দিরের মা হংসেশ্বরী মা কালীরই আর এক প্রতিরূপ। সহস্রদল নীল পদ্মের উপর রয়েছে অষ্টদল পদ্ম, তার উপরে ত্রিকোণ বেদির উপর রয়েছে মহাকাল। মহাকালের বুক ভেদ করে উঠে এসেছেন মা হংসেশ্বরী, দাঁড়িয়ে আছেন এক পা মুড়ে। প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যার দীপান্বিতা তিথিতে এই দেবীর পূজা খুব ধুমধাম করে করা হয় এখানে। অমাবস্যা রাতে দেবীকে এলোকেশী রূপে আরতি করা হয়, তারপরে সোনার জিভ এবং রূপোর মুকুট পরিয়ে দেওয়া হয়। মা হংসেশ্বরীর ডান হাতে রয়েছে অভয়ামুদ্র এবং শঙ্খ এবং বাম হাতে রয়েছে খড়গ এবং নরমুণ্ড। সারা বছর দক্ষিণা কালিকা মতে পূজা করা হলেও অমাবস্যা রাতে মাকে তান্ত্রিক মতে পূজা করা হয়। চাইলে তোমরা এখানে প্রণামীও দিতে পারো। মা হংসেশ্বরীর পুজোতে মাছও দেয়া হয় এখানে। প্রাচীনকালের ডিজাইনে বিশাল উঁচুতে মন্দিরের সিলিং। মন্দিরের বাইরের চত্বরে এরকম পাথরের গেট মতো করা আছে, খুব সুন্দর লাগে এগুলোর মধ্য দিয়ে যেতে। মন্দিরের পেছন দিকেও দেখো ঘাসের লন আছে সুন্দর। এবার তোমাদেরকে মন্দিরের পেছনের দিকটা দেখাই ভালো করে আমরা। মন্দিরের সাইডে সাইডে শিবলিঙ্গও আছে এবং সেখানে চাইলে তোমরা জলও ঢালতে পারো। মন্দির থেকে উপহার বা সুভেনিয়ার হিসেবে তোমরা কিছু নিয়েও যেতে পারো। রাজা নৃসিংহদেব দত্ত রায়ের প্রপিতামহ রাজা রামেশ্বর দত্ত রায় এই হংসেশ্বরী মন্দিরের পাশেই প্রতিষ্ঠা করেন অনন্ত বাসুদেবের মন্দির 1679 সালে। এটি হলো হিন্দুদের ভগবান কৃষ্ণের মন্দির। এই মন্দিরের গায়ে টেরাকোটার অসাধারণ কাজ রয়েছে। আর টেরাকোটার এই কাজের মাধ্যমে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন কথা তুলে ধরা হয়েছে।
এই মন্দিরে ভগবানের কোনো মূর্তি নেই, তবে ভগবান কৃষ্ণের একটি ফটো আছে। মন্দিরটি বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে এবং এখানে রিনোভেশনের কাজ চলছে, তাই এখন মন্দিরের ভেতরে ঢোকা যায় না। তবে টেরাকোটার কাজগুলো কিন্তু তোমরা কাছ থেকে দেখলে খুবই অবাক হয়ে যাবে। অনন্ত বাসুদেব বা ভগবান কৃষ্ণের মন্দিরের সামনে আরো একটি সুন্দর ঘাসের লন আছে এবং এই অনন্ত মহাদেব বা ভগবান কৃষ্ণের ঠিক উল্টো দিকে আছে রাজাদের ঐতিহাসিক রাজবাড়ি। তবে পুরনো রাজবাড়ির দিকে যাওয়া এখন নিষেধ, তাই গেটটা বন্ধ আছে দেখলাম। একটু সন্ধ্যার দিকে রাতের আলোতে হংসেশ্বরী মন্দিরটিকে খুব সুন্দরই লাগে দেখতে। দেখতে দেখতে আমাদের 2-3 ঘন্টা কেমন যেন কেটে গেল। রেস্টরুমের পাশে জুতো রাখার জায়গা থেকে আমরা জুতো নিয়ে চললাম বাড়ির দিকে। বাড়িতে এসে আমরা সবাইকে দিলাম হংসেশ্বরী মন্দিরের ভোগ। ভোগে ছিল খিচুড়ি এবং 5 মিশালি তরকারি, তার সঙ্গে ছিল পায়েস, চাটনি এবং পাঁপড়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ভ্রমণের ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ট্রাভেল ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভ্রমণের ভিডিওতে।